2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহ ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহ আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহ রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, 2 কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে 2 কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। Wake up to reality. বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয়, এটা একটা জাতীয়